আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নার একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো দেশি চিংড়ি মাছের দো পেঁয়াজা। এইটি ছিল নদীর ডিমওয়ালা চিংড়ি। আসুন আপনাদের সাথে রান্নাটি শেয়ার করি। প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দেব। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। অনেকে হয়তো বিভিন্ন প্রবলেমের কারণে চিংড়ি মাছটা অ্যাভয়েড করে, বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যা, হার্টের সমস্যা। এছাড়া চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ আমি খুব একটা দেখিনি। আমার নিজেরও চিংড়ি মাছ খুবই পছন্দ, আমারও অ্যালার্জি প্রবলেম আছে, তারপরও চিংড়ি মাছ দেখলে যেন লোভ সামলাতেই পারি না। তাই চিংড়ি মাছটা আমার ঘরে সবসময় থাকে, কোনো না কোনো আইটেমের সাথে আমার চিংড়ি মাছটা খাওয়া হয়েই যায়। পেঁয়াজের উপরে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি অনেক রকমেরই আছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এই চিংড়িগুলোর সাথে আমরা বেশি পরিচিত। আর দেশি নদীর চিংড়ি যেটা ছোট চিংড়ি, হরিণা চিংড়ি। আসলে চিংড়ি যেরকমই হোক না কেন, যেই জাতেরই হোক না কেন, চিংড়ি তো চিংড়ি। চিংড়ির স্বাদ আসলে অন্য কিছুর সাথে যায় না। ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে। 3 আউন্স পরিমাণ চিংড়িতে অন্তত 20 গ্রাম প্রোটিন মিলবে, যা দৈনিক চাহিদার 40% পূরণ করে। খনিজ চাহিদা পূরণ করে আমাদের এই চিংড়ি। চিংড়িতে এমনিতেই ক্যালোরি কম থাকে, তাই চিংড়ি খেলে ওজন বাড়ার সম্ভাবনা কম। তবে চিংড়িতে ফসফরাস ও পটাশিয়াম, জিঙ্ক পাওয়া যায়। জিঙ্ক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ম্যাগনেসিয়াম হাড় গঠন করে এবং রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। চুলার আঁচটা কমিয়ে আমি কিন্তু ধীরে ধীরে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে একটু ব্রাউন কালার করে নিয়েছি। সেখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 7-8টা কাঁচামরিচের ফালি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন চিংড়ি আর পেঁয়াজ দুটো আমি একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আসুন জেনে নেই চিংড়ির আরও কিছু উপকারিতা সম্পর্কে। চিংড়ির প্রদাহজনিত সমস্যা দূর করার ক্ষমতা আছে। চিংড়ি মাছে নিউরনগত রোগের প্রতিকার পাওয়া যায়। পার্কিনসন রোগ প্রতিরোধে চিংড়ি উপকারী। গর্ভাবস্থায় শিশুর নিউরন গঠনে চিংড়ি মাছ খুবই উপকারী। বিশেষত সামুদ্রিক মাছ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংরক্ষণে সাহায্য করে। মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। ক্ষত বা আঘাতের চিহ্ন সারিয়ে তুলতে সাহায্য করে। ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। আয়োডিনের ঘাটতি কমায়। হাড় মজবুত করে। চিংড়িতে আছে প্রায় 14% ফসফরাস। রক্ত স্বল্পতাও মেটাতে পারে। তবে এত উপকারিতার মাঝেও রয়েছে কিছু অপকারিতা। চিংড়িতে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকে, যা অন্য সামুদ্রিক খাবারের কোলেস্টেরলের পরিমাণে প্রায় 85% বেশি। উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবারগুলো রক্তে কোলেস্টেরল এবং হৃদরোগ বাড়ায়। যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের জন্য 200 মিলিগ্রামের বেশি কোলেস্টেরল ক্ষতিকর। তাই হাই কোলেস্টেরলে হার্টের বিভিন্ন সমস্যা যাদের রয়েছে তাদের চিংড়ি না খাওয়াই ভালো। এই পর্যায়ে আমার চিংড়ি মাছ ও পেঁয়াজ দুইটি ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি হাঁড়ির ঠিক মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি। সেখানে দিয়েছি অল্প একটু পানি। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি পুরো মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। সামান্য একটু পানি দেওয়ার কারণ হচ্ছে আমি যে গুঁড়ো মশলাটা দিব, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি রান্না করলে চিংড়ি মাছটা ইলাস্টিক হয়ে যায়, রাবারি হয়ে যায়। আমার মনে হয় আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন তরকারির গা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। আমি ঠিক এরকম একটা দো পেঁয়াজাই চাচ্ছিলাম। এই মুহূর্তে আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কুচির ফ্লেভারটা এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে।
আপনারা কিন্তু শর্টকাটে এইভাবে চিংড়ির দো পেঁয়াজা করতে পারেন। আমি একটু ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় ছোট মাঝারি যে কোনো সাইজের চিংড়ি নিয়েই ঠিক এইভাবে রেসিপিটি করতে পারেন। এটার স্বাদ আসলে না খেলে বুঝতে পারবেন না, তাই এটার স্বাদ নিতে হলে আপনাদের অবশ্যই বাসায় এটা তৈরি করতে হবে। আমি যেদিন এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা বাসায় রান্না করি, আমার বাসায় অন্য কোনো আইটেমের প্রয়োজন হয় না। আপনাদের ভাইয়া মাশাল্লাহ এটা দিয়ে সবটুকু ভাত খেয়ে নেয়। তাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।